الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم رب زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي رب اشرح لي صدري ويسر لي أمري واحلل واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই কি এখন বানান করতে পারে? বানান মিলান এই যে জালের নিচে জেল না, এই জাল দিয়ে সিলের সাথে ইয়াবাদ আলিবাদ সব মনে থাকে না ওই লাভটাই যে দেখতে জজমার তাসদিদের জজমাত তাসদিদের ভিতরে এরকম মানে জজমার তাসদিদের এই যে বাইরের জজমাত তাসদিদের মাঝে মধ্যে পেশ করে দেয় আমিও পেশ করি না আইসে যাবে অতটুকু খেয়াল রাখতে হবে যখন আপনি সামনে যাবেন অক্ষর মোটামুটি সবাই তো চিনি সিলে করে পেশ করে দেয় যখন যে খাসিরে কথা শুনতে কি তা হয় না এর উপরে আলী কিন্তু জবর দেন নাই দুই জবর তা যাই সিনে গেল ক কইলা দাও রসিন্দ রস বা কদর কবজর পর আর ওই নিচে ওরে নামে আমার কি উপরতে জায়গা কম তো এই জন্য আচ্ছা দেখেন আমি বানান করে দেই পরে আবার আপনাদেরকে ডাকলে আপনারা একটু বলেন সবাই বলেন তাহলে সবাই শুরু করেন ইনশাআল্লাহ মিম জবর মা মিম জবর মা সা জবর সা সা জবর সা মাসা পেশলু মাসালু আমি পেশহুম মাসালুহুম ঠিক আছে মিম জবর মা সা জবর সা বা দুইটা মিলে মাসা আবার লাম পেশলু ওইটা সহজ ওইটা আমি পেশহুম না এটা সহজ না এটা কাছাকাছি এটা সহজ সবাই বলেন মাসালুহুম কাপ জবর কা মিম জবর মা কামা সাদোসা কামাসা লাম জির লিল কামাসালিল লাম জবুল্লাহ কামাসালিল্লাহ জাল সিন জির জিস কামাসালিল্লাজিস তাও জবর তাও কফ জবর ক তাও ক দাল জবর দা তাও কদা কাফ জবর কা মিম জবর মা কামা সা জবর সা কামাসা লাম জির লিল কামাসালিল লাম জবুল্লাহ কামাসালিল্লাহ তাও জবর তাও কফ জবর ক তাও ক দাল জবর দা তাও কদা কামাসালিল্লাযিস তাও কদা কামাসালিল্লাযিস নুন আলিফ জবর না
রন রন নারন 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 দুই জবরের উপর যদি থামা হয় তাহলে কয়টা থাকে এক জবর থাকে তাহলে কি হবে এখন না র র তো এক লিপ্টান জবর উপরে জানি ঠিক আছে দুই জবরের উপর যেখানেই থামবেন শুধু দুই জবর দুই জেরো আমি বলি এটাই পেশ বলি অর্থাৎ প্রস্তুত বর্গগুলোর উপর টান হবে না শুধু দুই জবরের উপর থামলে একালিপ্টাই থামবে যেখানেই থামবে ধরেন আমি আর একটা পড়ি দেখেন সবাই এটা দেখেন এখন এটা কেন করবেন আলিফ নেই এটা কেমন করবেন এখানে একাধিক থামার জায়গা আছে তার কেমনে কেমনে তো জবর উপর তো আলিফ আসে তো আছে ইয়ে মধ্য হরফ আছে মধ্য হরফ আপনার যদি অফ করেন এদিকে ঠিক আছে ধরেন একটা বানাই দিলেন এখন পড়েন কি পড়েন হুদা একালিপটা আনতে হবে না একালিফ তো জবর উপর তো আলিফ দিয়ে টান অফ করলে কি একালিপটা না জেরের পরে আর ইয়া হয় তাই না পেশের পরে কি হয় ও কিন্তু এইখানে কি দেবেন বলেন কি দিতে হইব বলেন হুদায়া না দুই জবরই থাকতে না এডি ভালো দুই জবরই থাকলো নাকি এখন থামেন তাহলে উদান এডি হুদান দেখেন তাহলে ওই যে আমরা আরেকটা মত পড়ছিলাম না কি বলেন খাড়া জবরের একটা মত পড়ছিলাম না এইটা হবে এখানে ঠিক আছে যখনই দেখবেন যে না জবরের পরে আলিফ হইতেছে না বা মিলতেছে না কিন্তু আমরা কিন্তু শর্ত এটাই যে দুই জবরের উপর থামলে আপনার টান দুই পাবে সেটা যদি জবরের উপর আলিফ আসে তখন এখানে আমার জবরের উপর আলিফ চলে আসছে আর সমস্যাটা দিয়ে দিলাম একটা ফালাই দিলাম তাহলে আমার জবরের উপর আর যদি না আসে এরকম তখন খাড়া জবর বুঝতে পারছেন যদি এরকম না মিলে দেখেন দুই জবরের উপর আলিফ নাই এক জবর দুই জবর আছে একটা ফেলাই দিছে এখন তো আলিফ থাকলে এক আলিফ টান হইতো হাফ বেশু তাহলে আলিফ জবর দা তাই না আলিফ যখন নাই আছে ইয়া তাহলে তো মিললো না তো ওই না মিললে ওই অবস্থায় কি দেবো কিন্তু টান কিন্তু একা লিখব এটা হলো কথা যে দুই জবর করে কিন্তু যদি আপনি দুই যেতেন হুদিন তাই না এখন থামেন আপনি হুদি কেমনে হবে কেমনে থামবেন আরে দি হুদি হ্যাঁ? কি মধ্যে তবাই না ভাই তবাই না যদি এইখানে দুই জেলের উপর থাকবেন তাহলে কেমনে থাকবেন এটা জিজ্ঞেস টান দিয়ে থাকবেন নাকি টান ছাড়া টান ছাড়া ওই ইয়ে তখন বাদ হয়েছে তখন দুই জবর মনে করেন বাদ হয়ে গেল তাহলে কি হবে হুদি কি হবে বুঝতে পারছেন? শুধু দুই জবরের ক্ষেত্রে আপনার একাধিক টান। এখন যদি দুই পেশও থাকে সমস্যা নেই দুই পেশ আছে আপনার এমন না যে এক পেশ হলে এক পেশ করতে হবে এটাও না ওই যজম বোঝা গেছে কথা শুধু যদি দুই জবর হয় তাহলে ওই সময় অক্ষ করলে তাও এটা মনে বসতে দাও তাহলে একাধিক টান একটা পড়বো অসুস্থ লাগতেছে এগুলো যদি না জানেন তাহলে শিখতে পারবেন আপনি তো হুদা হুদা বলে লিখতে ঠিক আছে আর যদিও থাকেন তাও বুঝতে পারবেন না যে কেমনে কি দাম দুই জবর কেমনে কি একটু বেশ লেগে যাবে। এখানে যেহেতু আমার স্পষ্ট দুই জবরের পরে আলিফ আছে এখন এক জবর ফেলে দিলে একটা তো জবরের বামপাশে খালি আলিফ বন্ধের হরফ বাস এখানে আমার আর বোঝা অসুবিধা নেই যেখানে আমি না বুঝবো ওইখানে খাড়া জবর করব কিন্তু দুই পেশ যা আসে জজম বুঝতে পারছেন দাদা ওইখানে আবার মাতবারি করে যে দুই পেজ যখন আসছে দেখি একটা রাইজে দেখি কি হয় বা আপনার দুই জের আসছে তো এক জের লাগাই দিয়ে দেখি কি হয় ভাই নাকি হবে না অর্থ চেঞ্জ হয়ে যাবে। দেখেন তো এইখানে আবার উপরে একটু এখানে বুঝেন না আমি এটা বুঝতে পারছি যে এখানে একটু কষ্ট এই জন্য বারবার পড়াচ্ছি ঠিক আছে আবার কাবজবর কা মা কামা সালিল
গুরুত্বপূর্ণ মিস করে ফেলেছে, গুরুত্বপূর্ণ মিস। তামাশা, এই পর্যন্ত তো ঠিক ছিল, কোনো অসুবিধা হয়নি। মিস বৈশা বৈশা পরে এইখানে লামটা উপরে উঠে গেছে। তামাশালিল। গুরুত্বপূর্ণ জিনিস মিস করে ফেলেছেন। তামাশালিল। বলেন। তামাশালিল। এবার আবার লাম জবর লা। তামাশালিল্লাহ। এতটুকু বোঝা গেছে। সবাই বুঝছেন এতটুকু? জি। তামাশালিল লা। এতটুকু বোঝা গেছে সবাই? হ্যাঁ? তারপরে দেখেন এখন আছে কি জাল, পরে ইয়া আলি, ইয়া আলি উপর কিছু আছে, তাহলে জাল সরাসরি তো জাল আর সিন মিলান, জাল সিনদের জিস, এতটুকু বোঝা অসুবিধা আছে? জাল সিনদের জিস মনে করি যে এখানে শুধু আমি এই দুইটা অক্ষর পড়তেছি এখন, জাল আর কি আছে সিন, সিন এটা তো আমি ওই জেরের পড়াটা করতেছি, জাল সিনদের জিস, জিস এতটুকু বোঝা গেছে? এখানে আলিফও নাই, ধরে নিয়ে হবে এই দুটোটা আমি বাদ দিয়ে দিলাম। এখন পড়েন জাল সিনদের জিস, সবাই বলেন জাল সিনদের জিস। এখন তো কথা নেই দেখি, তো যদি এরকম আলিফ আর ইয়াগুলো উঠে এটা কোরআন বানানো হয় তাহলে কেমন হয়? বুঝতে হবে। বলেন যে আমাদের জন্য ভালো, আমাদের জন্য ভালোই হবে। কিন্তু জালটা একটু ভালো করে নেই। তাহলে মনে করেন যে আর থাকা যাবে না, হচ্ছে বাংলাদেশে বাংলাদেশে কি পৃথিবীতে থাকতে পারবেন না। কোরআন বহির্ভূত কাজ ওটা ইউজ করে যথেষ্ট পরিবর্তন করা। এটা লিখতেই হবে, বুঝছেন? এই এই ইয়া না থাকলে জাল আর আল্লামের কোনো মূল্য নেই। বুঝতে পারছেন? গ্রামারের ইস্যু, গ্রামারের দিক দিয়ে আপনার ইয়া আর এই জাল আর লাম যদি না মানে কোনো মূল্য নেই যদি এটা না। আবার আপনার এই যে এই সিন তা অ, ঠিক আছে, পদ্মা এটা মিলে এই আলিফটা না থাকলে আপনার এটার কোনো মূল্য নেই, এটা রাখতেই হবে, তা নাহলে বাইকই হবে না। এটা হলো আরবি ভাষার নিয়ম, ঠিক আছে? এই আলিফ রাখতেই হবে, তা নাহলে পুরা শব্দই বানাতে হবে, মানে ওই শব্দই গঠন হবে। ওই শব্দ বানাইতে হলে আপনাকে ওই আলিফটা দিয়ে বানাইতে হবে। বোঝা গেছে? এই শব্দটা যেখান থেকে আসছে, যে ফ্যাক্টরি থেকে আসছে, ওই আলিফ সহই আসছে। আলিফকে রাইখে যদি আমি বসাই, ওই শব্দই তো আসবে না। গ্রামার স্পোর্টসের নাম এইটা হলো আপনার কোরআনের বৈশিষ্ট্য। যে অনেক সময় কে ছিলেন কামাসালিল্লাহ, কামাসালিল্লাহ, এতটুকু বোঝা গেছে? কামাসালিল্লাহ, তারপরে জাল সিনদের জিস, জাল সিনদের জিস, কামাসালিল্লাজিস, কামাসালিল্লাজিস, সবাই বলেন এটা কামাসালিল্লাজিস, পাঁচবার বলেন, কামাসালিল্লাহ। একবার বস্তায় ধরে বোঝা গেছে। কামাসালিল্লাজিস, কামাসালিল্লাহিস, কামাসালিল্লাহিস, কামাসালিল্লাজিস, কামাসালিল্লাহিস, কামাসালিল্লাজিস, কামাসালিল্লাহিস, কামাসালিল্লাজিস, কামাসালিল্লাহিস। তাও জবর তাও, তাও জবর তাও, জবর ক, তাও ক, তাও ক, জবর দা, জবর দা, তাও কদা, তাও কদা, নুন আলিফ জবর না, নুন আলিফ জবর না, র আলিফ দুই জবর রন, র আলিফ জবর রন, না রন, না রন, দুই জবর পর সামনে কয় জবর? এক জবর, না র, না র, তাও কদা, তাও কদা, না র, না র, কামাসালিল্লাজিস, কামাসালিল্লাহিস, তাও কদা, তাও কদা, না র, না র, কামাসালিল্লাজিস, কামাসালিল্লাহিস, তাও কদা, তাও কদা, না র, না র, কামাসালিল্লাজিস, কামাসালিল্লাহিস, কামাসালিল্লাজিস, কামাসালিল্লাহিস, কামাসালিল্লাজিস, কামাসালিল্লাহিস, কামাসালিল্লাজিস, কামাসালিল্লাহিস, তাও কদা, তাও কদা, না র, না র, কামাসালিল্লাজিস, কামাসালিল্লাহিস, তাও কদা, তাও কদা, না র, না র। হইছে তো সবার মোটামুটি? কামাসালিল্লাহ। মুখস্থই। বুঝিয়ে না বুঝি মুখস্থই। তারপর দেখেন ফা জবর ফা, ফা জবর ফা, লাম মিম জবর লাম, লাম মিম জবর লাম, লাম, সালাম, মিম আলিফ জবর মা, মিম আলিফ জবর মা, লাম্মা, সালাম মা, জবর আ, হামজা জবর আ, দল আলিফ জবর দ, দল আলিফ জবর দ, দ, আ দ, জবর আত, হামজা জবর আত, যখন হয়েছে সরাসরি এইখানে চলে এসেছে। ধরো আপনার চোখটা কোন দিকে থাকে? মিলানোর সময় বাংলায় থাকে। তাহলে আপনি এই হামজা তার সাথে মিলিয়ে ধরবেন। হামজা তা জবর হামজা তা জবর আত, ফালাম্মা, ফালাম্মা, আদাআত, আদাত, দেখেন এইখানে হলো একটা
হলো মিমের উপর তাসদিদ ওয়াজিব গুণা হয় ওয়াজিব মিমের উপর গুণা। তাসদিদ দিলে গুণা হয় এটা নাম ওয়াজিব গুণা নাম না জানলে অসুবিধা নেই কিন্তু গুণা হবে এটা আমার জানা আছে উপরে চিকন চিহ্ন কয়েক টান মধ্যে মুফাসসিরের নাম কিন্তু তিনের আমরা টান এটা উপরে কয়েক টান চার আলিফ মুত্তাসিল। বাস এটা মধ্যে মুত্তাসিল নাম কিন্তু চার আলিফ আমি টান ঠিক আছে দেখেন তাহলে ফালাম আগে গুণাটা ধরবেন ফালাম মা আদাআত একেবারে সোজা করে রাখো। কালকে বলছিলাম না যে মন একটা তুমি যদি এক মন দিয়ে ঘোরাঘুরি করো তাহলে পড়ার দিকে মন চলে না। মন কয়টা একটা দিয়ে এদিকেই থাকে তুমি ঘোরাঘুরি করো তাহলে এইটা পড়তে পারো বুঝবা ফালাম্মা আদাআত আপনার কোনো সুর দেওয়া লাগে না আপনার কাছে আমি চাই গুণনাটা টানটা বাস এতটুকু তো ফালাম এই যে গুণনাটা বললাম ফালাম মা এবার মাথা টান দিবেন তিনে আপনি গুনে গুনে দিবেন ফালাম মা আদাআত এইভাবে নিজে একটা ই করবেন আন্দাজ করবেন ফালাম মা আদাআত সোজা ধরে আস্তে আস্তে উঠবে ফালাম্মা আদাআত তারপরে এটা কি বললাম দশটা কিন্তু ছোটটা ভুল হয়ে যাবে ঠিক আছে দাঁড় ফালাম্মা আদাআত তারপরে দেখেন মিমালি জবর মা হাও জবর হাও এই মিমালি জবর মা না এটা আলাদা বলছিলাম তো লা মা এগুলো আলাদা একটা শব্দ তো মিমালি জবর মা এটা এইভাবে রেখে দেবেন মিলে দিকে গেলে প্রেস লেগে যাবে এখন দেখেন হাও জবর হাও জবর লা হাওলা হাওলা বিশু হাওলাহু এটা বিষয় কয়লে করতে এক আলিফ টান এখন এই কথা আসে মা হাওলাহু তোমরা পরে আলিফ বলে কয়লে টান এক আলিফ টান দে তবাই আর খাড়া জবরটা বিষয় দেখেন মা হাওলাহু তারপরে দেখেন জাল জবর যা হা আলাম জবর বল যাহাবাল লাম খাড়া জবর লা যাহাবাল্লাহ হাবেশু যাহাবাল্লাহু আল্লাহ শব্দের আগে যদি কি হয় জবর হয় কোন ডান যাহাবাল্লাহু فلما أضاءت ما حوله ذهب الله فلما أضاءت ما حوله একটা টান জানো আপনি বুঝাই দিতে পারেন যে এখানে আমি টান দিচ্ছি ঠিক আছে মা হাওলাহু যাহাবাল্লাহু প্রত্যেকে তো একটা টান আছে ঠিক আছে যাহাবাল্লাহু তারপর দেখেন এটি সহজ বাজের বি নুন বিষ্ণু বিনু বাজের রি বিনুরি আমিনজের হিম বিনুরিহিম সবাই খেয়াল দিয়ে পড়ে নিন আমি একটু ধর্ম আজকে ওয়াও জবর ওয়া কেউ চলে গেছে নাকি আমি দেখতে পাই ওয়াও জবর ওয়া তা জবর তা ওয়াতা ওয়াও জবর র ওয়াতা র
চৌজমার তাসদিদ দেয় মিলানোর দরকার নেই, যা আছে তাই ওয়াদা ওয়াকা হুম ওই হার পরে মিম আসছে এই জিনিস আমরা বলি ওয়াদা ওয়াকা হুম ওয়াদা রাকাহুম ওয়াদা ওয়াকা হুম ওয়াদা রাকাহুম ওয়াদা ওয়াকা হুম ওয়াদা রাকাহুম ফায়েজের ফি ফায়াজের ফি এটা আলাদা শব্দ ঠিক আছে ফায়েজের ফি সরি একাডেমিক নাম ঠিক আছে হবে ফায়েজের ফি ফায়াজের ফি জবের জু জবের জু লামের শু লামের শু জুলু জুলু ইনকারাতুল মা মিনকার মা মা জুলুমা 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 তার কিছু কয়েছে দুই যে একটা ই করে দেবে ঠিক আছে তালাম যে তিল সবাই বলেন তালাম যে তিল তালাম যে তিল তালাম যে তিল তালাম যে তিল কেন জুলুমাতিন জুলুমাতিল জুলুমাতিন জুলুমাতিল জুলুমাতিন জুলুমাতিল আমাদের জবর লা লামালি জবল্লা জুলুমাতিল্লাহ 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 তারপর দেখি ইয়াবা পেশ ইউব ইয়া বাপেশ ইউব ইয়া এটা কি বাবা ইয়াবা পেশ ইউব ইয়া বাপেশ ইউব সদর সি সদর সি ইউব সি ইউব সি রা পেশ রু রাপেশ রু সিরু ইউব সিরু জবরনা নুন জবনা সিরুনা ইউব সিরুনা কলকলা করো কফ ত বা জিম দা একটু কলকলা দেন ইউবু সিরুন ইউব সিরুন শেষে কয়েকটা দিলেন মধ্যে আরজি আরজি। মধ্যে রবের পরে যদি থামা হয় তাহলে ধরেন কয়েকটা নয় দিলেন মধ্যে আরজি না দেখেন ফি যুলুমাতিল ফি জুলুমাতিল ফি যুলুমাতিল ফি জুলুমাতিল লা ইউবসিরুন লা ইউবসিরুন ফি যুলুমাতিল ফি জুলুমাতিল লা ইউবসিরুন লা ইউবসিরুন মাসালুহুম মাসালুহুম কামাসালিল লাযিস কামাসালিল লাযিস মাশাআল্লাহ কামাসালিল লাযিস কামাসালিল লাযিস সাওqada يصطوحد نارا فلما أضاءت فلما أضاءت ما حوله ما حوله ذهب الله بنورهم بنورهم وتركهم في ظلمات في ظلمات لا يبصرون لا يبصرون مثلهم مثلهم كمثل الذي كمثل الذي استوقد استوقد نارا نارا فلما أضاءت فلما أضاءت ما حوله ما حوله ذهب الله بنورهم بنورهم وتركهم في ظلمات في ظلمات لا يبصرون لا يبصرون صاد ميم পেশ সুম صاد السم মিম দুই পেশ مون মুন কি হলো صم সুম صم মুম হবে নাকি মুন হবে? এই যে বলতেছে صم দেখেন তাহলে মিমের উপর কি আছে বলেন তাসদিদ صم হবে কোনটা বলেন বদল বদল সুম ইয়া লাগে। صم এবার দেখেন এই মিমের উপর কয় পেশ আছে দুই পেশ দুই পেশ থাকলে একটা ই হবে না কায়দা জি হবে আচ্ছা তো এটার নাম কি তানবিন দুই পেশ মানে কি তানবিনের পরে কি আছে বলেন তো বাস কিসের হরফ ইকলাবের হরফ ইকলাবের হরফ একটা বলছিলাম ইকলাবের হরফ একটা কি বলছিলাম বা নুন সাকিন অথবা তানবিনের পরে যদি বা আসে এই যে মিম দিয়ে পড়তে তাহলে সুম এই মিমের সাথে আবার এই মিম মিলবে মুন সুম মুন সাদ মিম পেশ সুম উমুন। আগে বলছেন পরে পড়ে উমুন। সাদ মিম পেশ সুম আবার মিম মিম দুই পেশ মুম মুম আছে না মুম মুম ছিলেন তো মুম সুম মুম টাক করে দেখাই হলো না মম এটা তো এখন মম ওই মম নাই মম
তো মম পেতে দিয়ে আবার আরেক মম পেতে হবে। আচ্ছা তাহলে এই জায়গা মুম ঠিক আছে জি মুম সুম মুম তোমরা কিন্তু কোন না সুম মুম সুম এটাও কোন না আবার মুম এটাও কোন না হ্যাঁ এখানে কিন্তু প্যাচ লেগে দেবে আবার পরে একবার ঘোলাই যাবে না একেবারে পরে ওই লাইনে বাদ দিয়ে দেবে পরে এত কঠিনের ভিতরে আমরা এই জন্য ভালো করে আগে শিখেন তাহলে সোম এখানে কোন না কেন মিমের উপর তাসদির আছে ওয়াজিব আর মুম এটা কোন না কেন এটা ইকলাম ইকলামের হরফ। এই জন্য তোরটাই কোন না সোম মুম বলেন সুম মুম এরপরে বারো করে গেছে পেশ পেশ। তারপরে কি কাপ কাপ। বা কাপ পেশ বুক। বুক বা কাপ পেশ বুক কাপ। এখন সোম মুম বুক সুম মুম বুক মিম দুই পেশ মুন মিম দুই পেশ মুন বুক মুন বুক মুন তাহলে এটা আমরা বললাম সোম সুম। মুন সোম মুন আর এটা কি বুক মুন বুক মুন সোম মুন বুক মুন তাহলে কোনটা কি হবে সোম ওয়াজিব গুণা আর মুম এটা ইকলাম বাস তোরটাই কোন আমরা জানলাম এখন এই মিমের উপর কে ধরেন দুই পেশ তারপরে কি আইন হা ওয়ান হা মনে আছে ইজারের হরফ স্পষ্ট নাকি কোনটা হবে রফিক হয়ে বসে আচ্ছা তাহলে কি হবে দেখেন এখানে কিন্তু তোরটা কোনটা হইছে সুম মুম বুক মুন এই কোনটা নাই দুইটা কোনটা ধরেন শুনতে সুম মুম বুক মুন সুম মুম বুক মুন বুঝলেন সুম কোনটা দেন সুম সুম এবার মুমে দেন মুম মুম বাস এখানে কোন লাস্টেরটা মিম না কোনটা লাস্টেরটা মিম না ওখানে সুমুম নয় লোকা তানবির আছে দুই পেশ দেখিয়া হ্যাঁ তানবির আছে নুন সাকিব না আচ্ছা ভয়েস দেখেন সুম মুম বুক মুন সুম মুম মুন এই লাইনটা দেখলে পড়বেন তো সবাই জি কেউ আবার বাদ দিয়ে না মনে করবো অনেকক্ষণ পরে ছিল না এটা অনেক বাদ দিয়ে চলে যায় এটা অনেক কঠিন লাগে অনেক জায়গায় পাওয়া যাবে এই আগে প্রায় মনে অনেক জায়গা আছে আসলে কোরআন বলে আপনি পারছেন। অনেক জায়গা আছে ভাই আসলে দেখেন দুইটা আছে দেখেন তারপরে আইন মিম পেশ আই মিন পেশ উম আইন মিম পেশ আই মিন পেশ উম ইয়া দুই পেশ ইউন ইয়া মিন পেশ ইউন ইউন সুম ইউন 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 দেখেন ইয়ার উপর আছে তানবির দেখেন দুই পেশ তারপরে আছে ফা ফা কিসের হরফ বলেন তো ইকফার হরফ ফরহ তাও কফ তাও ইকফার হরফ কয়টা 15টা সবাই করে তাও সাও তাও সাও জিমো দালো দালো সা দালো সা সিনো 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 সত দত সত দত তাও জো তাও জো ফাও কফ কাফ ফাও কফ কাফ ঠিক আছে তাহলে এই যে ফা তাহলে এখন কি হবে ইউন নাকি ইউন ইয়া উপর পেশ এখন যদি এদিকে ইজহার হতো তাহলে আমি বলতাম ওয়ার্ডের মতো বুক মুন তাহলে এখানে বলতাম ইউন কিন্তু ইকফা আছে তো কি হবে ইউন ঠিক আছে ইউন ইউন এই যে কঠিন দেখেন আমি কত শুরু থেকে আপনার বন্ধ হয়ে যাবে কাল একেবারে দেখে সোম মুম মুন হোম ইউম মানে একটু বলতে বলতে দেখবেন তো আপনি নাই না এই লাইন বাদ দিয়ে থাকবে আজকে একটু বলতেন, ঠিক আছে? না, না, এটা অনেকের কাছে কঠিন লাগে। এটা সবার কাছে এটা কঠিন লাগে। যারা পড়ে সবার জন্য এটা কঠিন। দেখেন, এই যে এটা যদি বলতে হবে, ঠিক আছে? তারা মুখ বদির অন্ধ ওম ইউম, ওম ইউম, ইউম, ওম ইউম, ওম ইউন ইউম, ইউন ইউম, ইউন ওম ইউম, ওম ইউন তারপরে ফা জবর ফা, আযর
আবু পেশ হুম আবু পেশ হুম ফাহুম 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 এইরকম হইলে কতটা ভালো লাগতো না? এই যে একটা মাসালু আর এই যে একটা ফাহুম না, খুব সুন্দর। এই যে এই কষ্টটা এবার হবে, শীতে যেমন কষ্ট, এই আয়াতটা এরকম কষ্ট লাগবে। হ্যাঁ, সবাই বলেন সোম সস দেখেন সোম মুম, এই দুটো আগে বলেন সুম মুম মুম সুম মুম মুন মুম ওম ইউম ওম ইউন ফাহুম ফাহুম বাস, তারপরে লাম আলিফ জবর লা, লাম আলিফ জবর লা, লাম আলিফ জবর লা, লাম আলিফ জবর লা, একটা শব্দ শেষ। ইয়া রা জবর ইয়ার, ইয়া রা জবর ইয়ার, জিম জের জি, জিম জের জি, ইয়ার জি, ইয়ারজি, আইন পেশ উ, আইন পেশ উ, ইয়ারজিউ, ইয়ারজিউ, নুন জবর না, নুন জবর না, ইয়ারজিউনা, ইয়ারজিউনা, লা ইয়ারজিউন, লা ইয়ারজিউন। বাস, পেশের পর ওয়াও মদের হরফ, মদের হরফ করে অক্ষ করলে এটা একটা কি আরজি দেখেন সোম মুম, এটা বলেন সুম মুম এই শিয়ের ফান কই এখানে ঘুমাইতেছে মানে দিনের পরীক্ষা দেয় আপনি ঘুমায় এজন্য আশেপাশে অনেকে আসছে। ইবান ইবান ইবানের পরীক্ষা আসছিল কালকে আসছে সোম মুম বুক মুন সুম মুম মুম সোম মুম বুক মুন সুম মুম মুম সোম মুম বুক মুন সুম মুম মুম هم ينفهم لا يرجعون هم ينفهم لا يرجعون هم ين هم ين هم ين هم ين فهم فهم لا يرجعون لا يرجعون আচ্ছা এটা কালকে আবার পড়াবো টেনশন রফিক ভাই একটু বলেন তো দেখি শুরুটা মুম 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 আছে না? মুম বুক মুন তারপরে মুম ইউ ফাহুম লা ইয়া থাকা দেন বাইরে বাইরে মাশাআল্লাহ লা ইয়ারজিউন এইটাই তো পড়া। যত ভয় করবেন তত পড়া কি হবে আপনার যে কয়দিন ধাক্কা দিয়েছেন একদিন ঠিক আছে নাকি এগুলো দেওয়া আছে শরীরে এগুলো পরীক্ষা মনে আছে আমার কাছে আছে বাড়ি দেবো না এরকম কোরআন আমি 50 টাকা দিতে চাইছিলাম পরে আমার কিন্তু একজন 50 টাকা ইন্দোর মা এত সুন্দর এত প্রিমিয়াম মজা ধরে মজা দেখতে মজা একদম ঠিক আছে কি তারা আইসা বসে দিয়ে সিন্ধবস্তা বিন্দুর মা ইন্দোর মা সিন্ধবস্তা সাধুবস্তা সাদবস্তা বাসা লাম্পে হিলু বাসালু আমিন পেশ হুম বাসা কি হয় মাসালুহুম হ্যাঁ মাসালুহুম ঠিক আছে তো ঠিক আছে দুজনে এক দলে আরেকজন কিন্তু আনবো মাসা হ্যাঁ। লাম পেশ লু হ্যাঁ। মাসালু হ্যাঁ হামিম পেশ হুম মাসালুহুম আরেকজন ঢুকাবো এখানে ঢুকাবো শিওর 100-তে 100 আজকের কাজ হইব না তারপরে কোনটা ভাই কাম জবর কা হ্যাঁ। মিম জবর মা হ্যাঁ। কালিমাত মিলান মিলান জোড়ে মিলিয়ে দেন কামা কাপ জবরকা মিল জবরমা কামা তাহলে সহজ হবে। কামা তারপরে কাসমতা হ্যাঁ। কামাতা লাম লাম দিল লিম হ্যাঁ। কামাতা লিম হ্যাঁ লাম জবর লা হ্যাঁ কামাতা লিল্লা হ্যাঁ জালিয়া জালিয়া দিস হ্যাঁ কামাতা লিল্লা দিস হ্যাঁ তাওয়া জবর তাও হ্যাঁ এটা বলো তাও না বলে এই মিলে এটা বলো তাও 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 কব জবর? জবর ক হ্যাঁ। দাল জবর দা হ্যাঁ তাও দেখি না দেখি তাও তাও দা হ্যাঁ এবার এটা বলে কামাতা লিল্লা দিস তাও পাদা নার বাস এটা বলাই দেন রফিক ভাই লিখে রাখে রফিক ভাই এটা বলে তাও পদা। না এইটা বলে নুন আলিফ জবর
না হ্যাঁ তারপরে না যা না আপনি বানান করে বলেন না না তারপর রোয়ালি কি হয় না র ঠিক আছে না একবারে বই যেই পড়ছে যে কোনটা আপনার ভাইকে পড়ালেন ঠিক আছে যদি এইটা হয়তো কামা তাহলে একটু কঠিন। সালিনা না এটা ধরেন বানান করতে একটু কঠিন হতো। এইটা আপনার ভাইকে কেন পড়ো যে আপনার মন যাতে খারাপ না হয় এই জন্য কোরআন মনে করেন আপনার জন্য সহজ করে দিচ্ছে ঠিক আছে না এইটা পারতে পারতে এক সময় বড়টা হতে পারে এখন হুন্ডা চালাইবেন আর কদিন ধরে মনে করেন যে প্রাইভেট কার এরকমই থাকে কিন্তু একবার এই প্রাইভেট কার বা বিমানে চলার স্বপ্ন দেখে আস্তে আস্তে সাইকেল তারপরে মোটর সাইকেল তারপরে মোটর সাইকেল হুন্ডা কিন্তু আলাদা জানেন এটা জানেন না আমরা তো জানি আলাদা মোটর সাইকেল হলো যে যেগুলো যে মানে যদি যায় তাহলে মনে করেন যে যদি বৃদ্ধ ব্যক্তি ঘুমাই থাকে তাহলে বুঝতে পারবে হুন্ডা হলো যে যেটা স্টাইল মিস্টাইল যেগুলো এটা আর মোটর সাইকেল যে হিরো আছে না হিরো যেগুলো এগুলো আওয়াজ হয় তারপরে আরেকজন তাই চলবে বানান করে লামের পরে মিম আলিফ জবর তারপরে আগে পড়ুন তারপরে হ্যাঁ তারপরে এইটা দতালি জবর হ্যাঁ কি হয় আদ এটা তো বলা বানান করছে ভাদর বালা মিজর লাম মিম আলিফ জবর মা ফালাম মা এটা গেল তারপরে এটা হামজা জবর আ দতালি জবর কি হয় আদ তারপরে হামজা তা জবর আদ কি হয় আদো যেটা বানান করতে একটু মনে রাখবেন এখন মিলে ফালাম্মা আদাআত তারপরে হৃদয় বেটা না ওই যে বললাম না মা আলাদা ওটা নাই এবার হাও হাও হ্যাঁ নাম জবর হাওলা এইভাবে মিলবে তারপরে জামাল ভাই হ্যাঁ হ্যাঁ জাহা তারপরে পালাম জবর বাল জাহা বাল জাহা আল্লাহ ঠিক আছে তারপর আমির ভাই বাজের বাজের বি বাজের বি হ্যাঁ নুন ওয়াও পেশ নু বিনু বিনু তারপরে রজের রি রেজলি বিনুরি হ্যাঁ হামিমজের হিম বিনুরিহিম তারপরে কি কাছে ভাই বলবো ওয়াজবর ওয়া তাজবর তা রজবর র মিলাইতে নাকি ভজবর ওয়াজবর ওয়া তাজবর র ওয়াতা ওয়াতা রজবর র ওয়াতা র তারপরে তাজবর কা কাবজবর কা আমি পে মিলেন ওয়াতা ওয়াতা র কা আমি পে শু ওয়া রতা ওয়াতা র কা হু তারপরে কি নাম আসি আছে হুজুর ও আরে আমি যেদিকে যাই এদিকে দেন না মানে আমি বুঝবো তো কাছে লাইন ধরাই দেবো যেটা সেটা ঠিক মতোই হবে আমি জানি কারে পড়াই তারপরে লাবিত ভাই না ফিটা আলাদা রেখে দেন ফাইল ফি রেখে দেন তারপরে জবের জু লাম্পেশ দুলু মিম খাড়া দেবো বা দুলু বা তিন লামালি তো লা এটা বড় আলাদা মিলি হ্যাঁ তারপরে আচ্ছা উপরেই যাই ওই যে আসলে মিম জবর মা হ্যাঁ সা জবর সা মাসা লাম পেশ লু মাসালু হামিম পেশ হুম মাসালুহুম খুশি না এখন চার দোকান চা খাওয়াই যেই খুশি হয়েছে আমি এইটাই চাইছিলাম মনে মনে বলছিলাম আমি এইটাই
চাইছে তাই না দোয়া করছে রাসূল ভাই কামসো আব্দুলকা ইমদোরমা আমা হাজবসা আমাসা লামলামতে লি সবাই এটা খেয়াল করে পড়াইতেছে মানে কি আপনাদের শোনানোর জন্য এটা কামা সালিল তারপরে লামজুমুল্লাহ আমা সালিল্লা আলিয়া লালতে দিস কামা সালিল লাদিস বাস রেখে তারপরে তাওয়াজু তাওয়াদু তাও হ্যাঁ কবজুর ক তাও ক দাল জবর দা তাও কদা বাস মিলে দিলে কামা সালিল কামা সালিল লাদিস তাও কদা ধরেছে না মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর তারপরে হ্যাঁ এইটা মেওয়ালি তোর মা এইটা আমরা আছি কই মেওয়ালি তোর না না রখার র না ওর সাথে কি আছে ওর সাথে কি র আলি আলি তাহলে বলেন শুনুন কি হলো না না র র না বুঝতে পারছেন না র ঠিক আছে তারপরে রাশিদ ভাই মাদার ফা লামিম লাম অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি হ্যাঁ গ গ অথবা লামিম লাম আলাম মিমারিদর মা আলাম মা আচ্ছা, তারপরে? আমদাদর আ দতালি তো গদালি দদ আদ আমদাদর আদ আস এবার আলাম মা আদ আদ হইলে সবাই বুঝতে পারবেন তো পড়তে পারবে তবে এটা হবে এটাকে না পড়লে হয়েছে বলে মায়ের পেট থেকে পড়ে হয় পড়তে 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 চেষ্টা করতে করতে আপনারা এখন যে অনেক দূর আসছেন রবিক ভাই কোনো চিন্তা নেই কিন্তু। আমি তো আছি যতদিন আপনিও আছেন তাহলে চিন্তা কি হ্যাঁ রাইসুল ভাই অসুস্থ কি হয়েছে সবাই দোয়া করেন আল্লাহ রাসূল থেকে সুস্থতা দান করুন আমিন তারপরে এটা এটা কার ভাগ্যে পড়ছে মাহমুদ ভাই বলেন জবর দা হাজবর হা জাহা যা বা লামজে বালাম জবর বাল জাহা লামজে জবরলা জাহা বাল্লাহ হা হাবেশ জাহা বাল্লাহ যাহাবা বাস শাইন শাইন ভাই নিচেটা বলি এই যে এটা এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে বল সুমুন হ্যাঁ ইউং ওমে আবার কোন না ঠিক আছে ওম ইউং ওম ইউম ইউং হ্যাঁ ফাহুম হ্যাঁ লা ফাহুম লা লা ইয়ার 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 জিউন কি বুঝছেন আপনারা বুঝতে পারছেন আমরা যত সময় পড়ছি শাইনুল ভাই কিন্তু নিচেরটা কঠিন আকারে ঠিক করছে এটা আমি বলবো হ্যাঁ এই কঠিনটা কি আমি আজকে জয় করে দেখাই দেবো ইনশাআল্লাহ তাহলে মানুষ চেষ্টা করলে পারে না আপনারা এটা পড়ছেন এত সময় আর এত সময় বিষয় মনে মনে এটা ঠিক করছে বিষয়টা যেটা আমাকে বলতে হবে যেহেতু কঠিন বলছে আমি এটাকে সহজ করে দেখাই দেবো আজ কি পারছে না মানুষ চেষ্টা করলে সবকিছু পারে ইনশাআল্লাহ তাহলে আর কি বাকি আছে সব হইবে কি আর একদম বাকি আছে তাই না মাস ছিল বাকি আছে লজ্জা আছে এই আঙ্কেল তুমি পারবা হ্যাঁ এইটা নাম কি রাহুল আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমাদের কিন্তু নতুন একজন আসছে নতুন একজন আসছে ও এই যে বাকি আছে সামনে আসো সামনে যাও, সামনে যাও। আমার বন্ধুরা আছে সামনে আসো ছোটগুলো সামনে এক পিস লাগা মানে খাল করে না দেখুন নতুন দেবেন নতুন কে পারে কে না আরে গোয়ামান যেই চালু এদের কাছে মনে করেন আপনাদের বসতে আরো শরম লাগবে মানে এমন না যে পোলাপান আপনাদের সামনে বসতে শরম লাগবে এইটা না আপনাদের আরো শরম লাগবে ওদের সামনে বসতে। তারা চালু আছে অনেক। তারপরে রাহুল ভাই Roger B, Bruno Vishnu, বিনু Vinu, Roger Ri, Hmm. Vinu Ri, Hmm. Hamim Rahim, Hmm. Vinu Rihim. আমি কিন্তু পিছের থেকে মিলাই আসাটা কিন্তু অনেক খেয়াল মানে গুরুত্ব দিতেছি ঠিক আছে যে এরকম না বাজের বিনু বিষ্ণু বাজের হামিদ গোলাই
আর যখন আপনি বলবেন বাজের বি নুন অভ্যেস টু এই দুটাই মিলে দিলেন তাহলে আপনার কাছে ওটা মনে থাকে এইভাবে আসবে মাসটা তারপর কাছে বলো তুমি বলো হ্যাঁ ওইটা কিন্তু হ্যাঁ হ্যাঁ বারাকাল্লাহ বারাকাল্লাহ তারপরে তুমি এটা শেষ করো ফিনিশ তারপরে ফি এটা আলাদা শব্দ বুঝতে পারছো ফাইজের ফি এটা কেন শেষ তারপরে লামের সাথে কি আছে আলিফ লাম আলিফ জবর লা আলিফটা না বললে তুমি টানতে পারবে না ঠিক আছে এজন্য আলিফটা দিয়ে বলবো লাম আলিফ জবর লা বলো জুলুমাতিল লা তারপরে থামলে বাস এখন লিখে বলো বারাকাল্লাহ মাশাআল্লাহ বুঝতে পারছেন না তারপর আর কি আছে তুমি বলবা বলো উপরেটা বলো আরো পারো না উচ্চারণটাও সুন্দর করে বলছি আর জিবরাটা হালকা একটু বাইরে করছে পাকা গেল আগে পড়ছো তাই না? হ্যাঁ, পড়া। তারপর আরেকটা বানান করে দেখা দাও সবাই যখন তোমার উপর দাবি করবে তুমি এইটাই বানান করে দেখে দাও বিমানের জীবন এইটা হাওয়া জীবন না এইটা বিমানের তো মা শেষ হয়েছে না এবার এটা বলো হাও জবর হাও তারপরে লাম জবর হ্যাঁ হাও দেখতে হাও না অসুবিধা তুমি দেখতে পারো না দাঁড়াই করো দাঁড়াই করো দাঁড়াই করো এদিকে আসো তুমি ধরে ধরে বিমানের জীবন মা হ্যাঁ হ্যাঁ তোমগুলা ও হৃদয় ভাই আজকে আমরা অরুণাচল একটু বলতেছি দেখেন ওই যে কাদের আলোচনা চলছিল মোনাফিকদের দৃষ্টান্ত দিচ্ছে দেখেন উদাহরণ বলছে তারা কেমন যেমন এক ব্যক্তি ধরেন আগুন জ্বালাইলো আগুন ঠিক আছে আগুন যখন আপনার আগুন জ্বলানোর পরে কি হয় না মানে চতুর্পাশে আলোকিত হয় এটাই বলছে যে ফালাম্মা আদাত মা হাওলাহু আগুন জ্বালানোর পরে যখন চতুর্পাশ আলোকিত হলো যাহাবাল্লাহু বিনূরি আল্লাহ কি করছে আগুনটা নিভিয়ে গেছে এর মানে কি ধরেন মুনাফিকরা ধরেন শেষ বয়সে এসে ধরেন ঈমান আনার পরে তো কিছুদিন পরেই মারা গেছে কিছুদিন পরে কি মারা গেছে তো ওই যে ঈমান আনার পরে যে সেই নূরটা বা সেই ঈমানের নূর আলো নিয়ে যে থাকবে আমল করবে এই সুযোগ আর কি পাইল না এরপরে কবরের অন্ধকার তারপরে মুনাফিকের অন্ধকার নেফাকের অন্ধকার কুফরের অন্ধকার এগুলো মনে করে সব অন্ধকার মানে ওরা বেশি দিন টিকতে পারলো না এইটা এই হলো মুনাফিকদের অবস্থা যে যখনই তাদের আলো চতুর্পাশে জ্বললো আল্লাহ রাব্বুল আলামিন তাদের আলো কি করলেন বিনুরি তাদের আলো নিয়ে গেছে ছিনে গেছে ওয়াতারাকাহুম এবং তাদেরকে ছেড়ে দিয়েছে ফি যুলুমাতিন মানে ঘোর অন্ধকারে জুলমাতুন হলো অন্ধকার আর যুলুমাতুন যখন বলছে
তখন মানে কি ওই যে 1 বছর বহু বছর পড়েন না, জি। এটা মানে একেবারে ঘোর অন্ধকার, গভীর অন্ধকার। অনেক গভীর অন্ধকার, হ্যাঁ, সামান্য অন্ধকার। ওয়াতারাকাহুম ফি যুলুমাতি লা ইউবসিরুন, এমন অন্ধকার দেখেন। তারপর আবার বলছেন যে লা ইউবসিরুন, তারা কখনো কি দেখতে পাবে না, এমন অন্ধকার। তার মানে তারা নেফাকের ভিতর আছে, তারা কুফুরির ভিতর আছে, হ্যাঁ, তাদের কাছে যতই আপনি কোরআন হাদিস দেন আর ইসলাম দেন, তারা কি সঠিকটা দেখতে পাবে না, তারা যে আসলে দেখতে পারে না এটা না। তারপরে বলছে কি সুম্মুম, বুকমুন, উময়ুন, উময়ুন, ফাহুম লা ইউবসিরুন। দেখেন তাদেরকে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তুলনা করেছে। সুম্মুন মানে তারা কি মানে এই যে কানে শোনে না, যেটাকে আপনারা কি বলেন বধির, বয়রা বলে, বয়রা, বধির, বুকমুন মানে বোবা, যেটাকে বোবা। ঠিক আছে। তারপরে উময়ুন মানে অন্ধ, অন্ধ, ফাহুম লা ইয়ারজুন। অতএব তারা এই ইসলামের দিকে, হেদায়েতের দিকে, কোরআনের দিকে, হাদিসের দিকে, রসুলের যে আনিত দিন, এই দিকে তারা ফিরে আসতে পারে না। দেখেন আসলে কি তারা বধির? না, তারা কি শুনে না? শুনে। তারপরে আপনার এই যে বোবা, বোবা। আসলে কি তারা কথা বলতে পারে না? না, পারে। তারপরে আপনার অন্ধ, তারা কি আসলে অন্ধ? না। তাহলে এগুলো বুঝতেই পারে। কারণ আমাদের এটাকে এরকম কি একটু দেখেন মিলিয়ে, যে আমরাও তো শুনি কান দিয়ে, আমরাও তো মানে চোখ দিয়ে দেখি, তো আমরাও তো মনে করেন যে মানে কথা বলতে পারি, কোরআন পড়তে পারি বা হাদিস বলতে পারি বা একটা সত্য কথা বলতে পারি। তো আমাদের চরিত্রটা একটু মিলান তো দেখি, যে আসলে মিলে কি, যে আমাদের কান থাকতেও কি মনে হয় যে শুনেও শুনি না আমরা, তারপরে মুখ থাকতেও আমরা সত্য কথাটা বলতে পারি না, তারপরে আমরা চোখ থাকতেও আমরা কি অন্ধ মানে দেখতে পাচ্ছি না। এজন্য দেখেন খুব কোরআনে অনেক গভীর তথ্যবহুল একটা আয়াত বলছে, আয়াতটা আপনারা পড়বেন, আমি বলে দিচ্ছি। এটা আপনি খুলবেন 16 পারা করবেন। কোন পারা? 16 পারা। পারাগুলো বুঝবো না, সূরার কথা আচ্ছা বলতেছে সূরা তোহা 20 নম্বর সূরা, এটা আপনার 123 24 নম্বর আয়াত। দেখেন এখানে কি বলছে, হ্যাঁ, ওমান আরাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়। জিকির মানে কি? কোরআন। কোরআন তেলাওয়াত, নামাজ জিকির মানে পড়া। কোরআন, জিকির মানে কোরআন। এরপরে বলছে ফাইন্না লাহুম মাঈশাতান দমকা, আল্লাহ বলছে তার জীবনটা আমি একেবারে সংকীর্ণ করে দিই। সংকীর্ণ বুঝছেন? গিরিপথে কেউ চলছেন, পাহাড়ে গিরিপথে, গিরিপথ চিপা দিয়ে চলছে না অনেক সময়। গিরিপথ যদি না চিনেন তাহলে পুরান ঢাকায় যাইবেন, পুরান ঢাকার যে গলি আছে, যাদের অভিজ্ঞতা আছে তারা বুঝতে পারে। ইটের বাটা আগুন দিতে গেলে যে পথ দিয়ে যায় ওটা গিরিপথ। এটাই তো বললাম যে গিরিপথ চিনতে পারবো, বুঝতে পারে। তো বলছে যে তাদের জীবনটা আমি কি করে দেবো, একেবারে সংকীর্ণ। সংকীর্ণ বলতে আপনি কি বুঝছেন বলেন? খুবই চাপা, এদিক দিয়ে গেলে এদিক দিয়ে লেগে যায়, এদিক দিয়ে গেলে বাতার লাগা যায়, লেগে যায়, হাঁটা ধরা ঠিক মতো, এরকম কিছু। আপনার এইটা হলো জীবনটা আপনার এমন সংকীর্ণ করে দিবে, ও তো ডানে বামে যেদিকে দেখবে সেদিকে দেখে খালি বিপদ আর বিপদ, বিপদ আর বিপদ, বিপদ আর বিপদ। বাংলা বুঝবো দেখে যাবো একটার পর একটা দুশ্চিন্তা, প্রেশানি, এই ব্যবসায় মনে করেন বরকত নেই, হতাশা, সংসারে বরকত নেই, মেয়ে বিয়ে দিয়েছেন সেখানে শান্তি নেই, আপনার ওই যে আপনার যে অফিস বা আপনার দোকানপাট সেখানে কর্মচারীর কথা শুনে না, বউ কথা শুনে না, ছেলে মেয়ের কথা শুনে না, এলাকার মানুষ কথা শুনে না, মানে যে যে সেক্টরে আছে ওই সেক্টর অনুযায়ী তাকে কি দেওয়া হয়? অশান্তি দেওয়া হয়, অশান্তির বাতাস এটা দেওয়া হয়। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে খুব কঠিন কথা বলছে, যেটা আপনাকে আমি মানে বলতে চাইছি সেটা আরো ভয়ঙ্কর, যে তার জীবনটা শুধু সংকীর্ণ করবে না, আরো একটা শাস্তি যেটা দেওয়া হবে সেটা হলো যে ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, এই ব্যক্তিকে বিচারের মাঠে অন্ধ অবস্থায় তোলা হবে। এইটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। তা কোরআন থেকে যদি মুখ ফিরে নেয়, ইসলাম থেকে, দিন থেকে, সবচেয়ে বড় শাস্তি সেটা হলো কোন জায়গা? দুনিয়াতে ধরেন এত কঠিন হইল, বিপদ আপদ হইল, সমস্যা নেই, দুনিয়া মুমিনের জন্য মনে করেন যে বিপদের জায়গা, এটা সমস্যা নেই। কিন্তু সবচেয়ে বড় ভয়ঙ্কর বা আফসোসের বিষয় হলো যখন বিচারের মাঠে আপনি কি হবে? অন্ধ। এটা কি খারাপ লাগলো? মানে বিচারের মাঠে যখন আপনি অন্ধ থাকবেন তখন খারাপ লাগবে নাকি ভালো লাগবে? খারাপ লাগে। মনে কিসের ছাপ আসা দরকার, যে অনুবাদটা শোনার পরে মনে একটু আফসোসের ছাপ থাকা দরকার। না, এটা আসলে কেমন হতে পারে যে বিচারের মাঠে সবাই, আমার মা আছে, আমার বাবা আছে, সবাই আছে, সারা পৃথিবীর মানুষ সবাই আছে, সবাই দেখতে পায়, শুধু আমি দেখতে পাই।
আজকে আপনার যদি এখন এই মুহূর্তে যদি চোখ দুটো বন্ধ হয়ে যায়, পৃথিবীর আলো যদি না দেখতে পারেন, আপনার কতটা কষ্ট লাগে জানেন? যে যেই মাকে আমি এই যে পড়তে আসার আগেও আমি আমার মাকে দেখে এসেছি, কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমার চোখ দুটো কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, বাড়ি যেয়ে আমার মাকে দেখতে পাবো। মানে কতটা কষ্ট হয়ে জানেন? এই বাবাকে আমি সারা জীবন দেখলাম, এখন থেকে আমি আর বাবাকে দেখতে পাবো না। আপনি স্ত্রীকে দেখতে পাবেন, স্ত্রীকে না দেখতে হলে বিয়েই করতে হবে। ছেলে মেয়ে খালি মুখ হাতাই বেঁধে দেবে, দেখতে পাবে না। কতটা কষ্ট অন্য মানুষ। বাথরুমে যাবে, কোন দিকে যাইবো না না যাইবো, কত কষ্ট। এইগুলো আসলে মানে চিন্তার বিষয়। একটা মানুষকে কেন অন্ধ বানাই বাবা, আর আমাকে কেন চোখ দিল? অবশ্যই পরীক্ষা নিব। তো এটা হাসা যাবে না। এরপরে ওই ব্যক্তির আপনার আবেদনটা কেটে বলতেছি, আপনি ওদেরকে বলবেন যে কলা রব্বি লিমা হাসারাতানি আমা কুনতু বাসীরা। আমি দুনিয়াতে চোখ দিছিলেন, আমি দেখছিলাম, সবাইকে দেখছি, কোরআন দেখছি, হাদিস দেখছি, আজকে আমাকে কেন অন্ধ বানাইছে? ওদিনকে এই কথাটা আপনি বলবেন, বা আমরা বলবো, যে কেউ বলতে পারে, কে বলবে? আল্লাহ বলেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু জবাব দিয়েছে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। তোমার কাছে আমার আয়াতগুলো বক্তারা, আলেম ওলামা, কোরআন হাদিস তোমার কাছে উপস্থাপন করাইছে, আয়াতগুলো গেছে, আমার নিদর্শন গেছে, আমার সম্পর্কে জানানো হয়েছে, আমার জান্নাত জাহান্নাম সম্পর্কে তোমাদের বলা হয়েছে, ভয় দেখানো হয়েছে তোমাদেরকে পরকাল সম্পর্কে। আমার আয়াত তোমার কাছে গেছে, আমার নিদর্শন গেছে, আমার ইসলাম গেছে, আমার নবী গেছে, ওলামায়ে কেরাম, আলেম ওলামা তোমাদেরকে খুতবায় জানাইছে, ওয়াজ মাহফিলে জানাইছে, সবকিছু জানা হয়েছে। ফানাসিতা, কিন্তু তুমি সেটা কি করতে পারো? মনে রাখতে পারো, ভুলে গেছে। এখন বলছে বের হয়ে ভুলে গেছে। আসলে কি আমাদের চরিত্রটা এরকম না? এরকম মিলে যাচ্ছে। এখন এখানে বলবো এখান থেকে বের হয়ে মনে থাকবে, এটি আল্লাহ বলছে ফানাসিতা, তুমি সেটা মনে রাখতে পারো। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, তুমি যেভাবে ভুলে গেছিলে না, আজকে আমি ঠিক ওইভাবে। এটা বলছে ওয়াকাযালিকা, মানে তুমি যেমনি ভাবে ভুলে গেছিলে, ওয়াকাযালিকা আমিও এমনি ভাবে ভুলে গেলাম। দেখেন, আল্লাহ যদি বলতো যে ঠিক আছে তুমি ভুলে গেছো, আমিও তোমাকে ভুলে গেলাম, এটা বলেন। মানে আল্লাহ আপনার কথাটা কি করে বলছে? তুমি যেমনি ভাবে ভুলে গেছো, আল্লাহ বলছে আমিও অমনি ভাবে ভুলে গেলাম। তুমি যদি ভুলে যেতে পারো, তাহলে আমি তোমার দিকে আর খেয়াল করবো না। তো খুব কঠিন এটা। বলছে যে এই যে, তো সবচেয়ে এখানে দুঃখের বিষয় যে আপনাকে কি অবস্থা উঠানো হবে? অন্ধ অবস্থা, যেটা আপনি আবার আবেদন করবেন, যারা আমার তো চোখ ছিল। কিসের থেকে মুখ ফিরে নেয়? কোরআন থেকে। তাহলে আমরা এখন শিখতেছি কি? কোরআন। এরকম আর অনেক আয়াত আছে। হ্যাঁ, এই পরের পৃষ্ঠায় এরকম আর একটা আয়াত আছে যে কোরআন থেকে যারা মুখ ফিরে নেবে, তাদেরকে মানে চোখের ভিতর কোনো আলো থাকবে না, নীল চোখ নীল হয়ে যাবে, মানে কোনো আলো থাকবে না, দেখতে পাবে না। ওইখানে এরকম একটা আয়াত। যাই হোক, তাহলে আমরা এই মুনাফিকদের অবস্থাটা বুঝতে পারছি। অন্ধকারে ছেড়ে দেওয়া হবে, আর তারা কোনো কিছু শুনতে পাবে না, তারা বলতেও পারবে না সত্যটা, এবং তারা সঠিক কোরআন এবং সুন্নাহর জ্ঞান তাদের চোখে দেখতে পাবে না। হুম লা ইয়ারজিউন, অতএব তারা কিয়ামতের আগে কখনোই মানে সঠিক দিন, সঠিক ধর্মে, ইসলামের ভিতরে ফিরে আসতে পারবে না। তাদের জন্য কোথায়? ওই যে জাহান্নাম, তাদের এমন একটা অন্ধকারে ছিল তারা দেখতে পাবে। ঠিক আছে? অতএব আমরা সবাই সবসময় যে যাই সবার আগে আমরা কাকে প্রাধান্য দেবো? আল্লাহকে, ইসলামকে। ইসলাম মানে আল্লাহ, ইসলাম মানে কোরআন, ইসলাম মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস ইসলাম আপনার যত থাকে, আর কিছু থাকার না থাকে, মানে আমি ধ্বংস হয়ে দেবো, কিন্তু আমার ইসলামকে কেউ দিতে দেবো না, ধ্বংস হইতে দেবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পড়াকে, আয়োজনকে, আমাদের এই কষ্টকে, শ্রমকে যেন কবুল করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সবার মেধার শক্তি, ব্রেন শক্তি, স্মৃতি শক্তি, আমরা যেন কোরআন থেকে কখনো বিমুখ না হই, কোরআন অনুযায়ী যেন আমরা চলতে পারি, কোরআনকে মুখে লালন করতে পারি, ধারণ করতে পারি, কোরআন অনুযায়ী আমাদের পরিবার, সমাজ, ব্যক্তি, সব জায়গায় যেন আমরা কোরআনের কথা বলতে পারি, সত্য বলতে পারি, সত্যটা শুনে যেন আমরা মনে রাখতে পারি। আমরা যেন বিচারের মাঠে এই আয়াতের আওতায় না পড়ি, আমরা কোরআনকে সুন্দরভাবে ফলো করব, শিখবো, অন্যকে দাওয়াত দিব। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আমিন। আল্লাহ আমাদের দুনিয়ার জীবনের সংকীর্ণতা দূর করে আমাদের একটা প্রশস্ত, আমাদের একটা নিয়ামতপূর্ণ জীবন দান করুন। পরকালের জন্য আমরা একটা সুখের জীবন, জান্নাতুল ফিরদাউস আমরা আল্লাহর কাছে আশা করি। সেই আমল যেন আল্লাহ আমাদেরকে পড়াই দেয়। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।